সরকারকে বিশ্বাস আমরা করি না। আমরা নয়া সরকার আসার পরে আমরা এখন কি খাবো? সরকার কর্মচারীদের বন্ধু না, ডিএটা দিতে পারতো, দিল না। বিগত সরকার বাড়ি ভাড়ার ভাতাটা 15% থেকে 12% নামিয়ে নিয়েছে। পূর্বের সরকার 4%, নয়া সরকার 4%, 8% করে আমরা প্রত্যেক মাসে পেতাম। কি দিয়েছে বলুন? আপনি বলুন, আপনি তো প্রশ্ন করছেন সঞ্চালক হিসেবে, কি দিয়েছে? মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে যে ডিসেম্বর পর্যন্ত দেওয়ার পর 1 জানুয়ারি থেকে বেতন কমিশন হবে না। এই বেতন কমিশনটা শুরু হওয়ার কথা 1/1/26 থেকে। মমতা ব্যানার্জির সরকার 1/1/20 থেকে বেতন কমিশন লাগু করেছে। সব ধরনের কর্মচারী যারা ডিএ পায় রোপা মেনে, তারা সবাই পাবে। আমাদের তো অতিরিক্ত ডিএ দিচ্ছে না। আমাদের তো যে বকেয়া আছে আমরা পাচ্ছি বর্তমানে 18% ডিএ। আগের সরকার তো দিত না। তো যারা কর্মরত তারা পুজোর আগে বেতনটাও পাবেন, তার সঙ্গে 20% ডিএটাও পাবেন। তোমাদের কেন সরকারি কর্মচারীরা ভোট দিল? নয়া সরকারের উচিত ছিল তো যে এই 4% ডিএটাকে ইমপ্লিমেন্ট করার, তারা করেনি, কোনো ডিএ দেয়নি। যে রাজ্যের মানুষকেও বোঝাতে চাইছে যে আমরা কতটা উদার, আমরা এসে 20% ডিএ দিয়ে দিয়েছি। স্যার, নতুন যে ডিএর অর্ডারটি বেরিয়েছে, অনেক কর্মচারী সরকারকে ধন্যবাদ জানাচ্ছেন, অনেকে আবার বলছেন কিছু কারসাজি রয়েছে। আপনি কীভাবে দেখছেন এই যে নতুন ডিএর অর্ডার? সরকারি কর্মচারীদের কি আদৌ খুশি হওয়া উচিত, নাকি আরও বেশ কিছু পাওনার বাকি থাকলো? দেখুন, এই অর্ডার 20% ডিএর অর্ডারের ব্যাপারে আমি অনেকবারই বলেছি যে নয়া সরকার আসার পরে যে তাদের যে সংকল্পপত্র ছিল সেখানে তো পরিষ্কার বলেছিল যে বকেয়া ডিএ ষষ্ঠ বেতন কমিশনে সেটা 45 দিনের মধ্যে দিয়ে দেবে একদম, এবং 45 দিনের মধ্যে দেওয়াটা সম্ভব ছিল। এটার মধ্যে তো কোনো ব্যাপার না। টাকাটাকে একটা মানে ডিএটাকে ঘোষণা করে দেবে, অমুক তারিখ থেকে ডিএটা দেওয়া হবে, যে বকেয়া ছিল সেটা দেওয়া হবে। এখন রাজ্য সরকার কি করলো? নয়া সরকার অ্যানাউন্স করলো যে 20% ডিএ 1 অক্টোবর থেকে দেওয়া হবে। কিন্তু আমাদের প্রশ্নটা হচ্ছে এখানেই, ক্ষমতায় এসছে তারা মে মাসে ক্ষমতায় আসার পর তারা যখন ঘোষণা করলো যে ডিএটা দেওয়া হবে 1 অক্টোবর 20%, তাহলে 20%টা তো অনেকটা, এর মধ্যে তো কোনো কিন্তু নেই। 20%, কিন্তু আমাদের প্রশ্ন হলো 20% কেন অক্টোবর মাসে? আমাদের তো অতিরিক্ত ডিএ দিচ্ছে না। আমাদের তো যে বকেয়া আছে আমরা পাচ্ছি বর্তমানে 18% ডিএ, আজও পাচ্ছি 18%, কালও পাবো। এই করতে করতে অক্টোবর মানে সেপ্টেম্বর 30 সেপ্টেম্বর, সেই দিনও আমরা এই 18% পাবো। 1 অক্টোবর আসবে, সেটা সেই মুহূর্তে ওই 20% ডিএটা আমাদের বেতনের সঙ্গে সংযুক্ত হবে এবং সেটা বেতনের সঙ্গে পাবো অক্টোবর মাসে। যেহেতু মুখ্যমন্ত্রী বলেছে যে বেতনের সঙ্গে ডিএটা দিয়ে দেওয়া হবে এবং পুজোর আগে সেটা দিতে পারে, কারণ অনেক আমরা দেখেছি যে দুর্গাপুজো যদি 15 তারিখ বা তার পরে সাধারণত বেতনটা দিয়ে দেওয়া হয়, কারণ পুজোর মাস তো বেতনটা দিয়ে দেওয়া হয়। কিন্তু যারা অবসর নিয়েছে তাদের কিন্তু দেওয়া হয় না, তাদের সেই মাস শেষ হয়ে গিয়ে পরের মাসের 1 তারিখ পড়বে, তখনই পেনশনটা ঢুকবে। এক্ষেত্রে যারা কর্মরত তারা পুজোর আগে বেতনটাও পাবেন, তার সঙ্গে 20% ডিএটাও পাবেন। কিন্তু অবসরপ্রাপ্তরা কিন্তু সেটা সেই মুহূর্তে আর পাবে না, তাদের পুরো মাসটা যাওয়ার পর, পুজো টুজো উতরে যাওয়ার পর তারা পাবে। এখন প্রশ্ন হচ্ছে এই যে 20% ডিএ অক্টোবর মাসের, আমরা বলেছি, এখনও বলছি যে বিগত সরকার ফেব্রুয়ারি মাসের 5 তারিখ যখন ইন্টারিম বাজেট পেশ হলো তখন বলেছিল যে 4% ডিএ সরকারি কর্মচারীদের 1 এপ্রিল থেকে দেওয়া হবে। এটা সবাই জানে। সেটা অর্ডার বের হয়নি, কিন্তু বাজেট বইতে একদম পরিষ্কার লিপিবদ্ধ আছে
তাহলে এপ্রিল মাসে ভোট সেই মুহূর্তে সরকার দিতে পারত, কিন্তু দেয়নি। পরাজয় হয়েছে, তৃণমূল সরকার চলে গেছে, কিন্তু সরকারটা তো রয়ে গেছে, দলটা চলে গেছে। বিজেপি জিতে বিজেপি সরকারে সেটা আবার সংযুক্ত হয়েছে, তৃণমূল সরকার থেকে বিজেপি সরকার হস্তান্তর হয়েছে। সরকার তো কন্টিনিউ প্রসেস। তাহলে পরে নয়া সরকারের উচিত ছিল তো যে এই 4% ডিএটাকে ইমপ্লিমেন্ট করার, তারা করেনি। এবং কেন করেনি? 4% ডিএ যদি 1 এপ্রিল দিত, 1 এপ্রিল যখন আমরা 4% পেতাম, এপ্রিলের পরে মে পেতাম, জুন পেতাম, জুলাই পেতাম, আগস্ট পেতাম, সেপ্টেম্বর পেতাম, তারপরে অক্টোবর আসতো। মানে আমরা 7 মাস, 7 4 7 28 মাস আমরা এই 28% ডিএটা আমরা এই অক্টোবর মাস পর্যন্ত এনজয় করতে পারতাম। কিন্তু সরকার দেখলো এই 4% না দিয়ে যদি আমি একবারে 20% সেই অক্টোবরে দিই, তাহলে কিন্তু দেখতে বড় লাগবে। 20% ডিএটা দেওয়া হলো, এটা শুধু তো কর্মচারীদের সন্তুষ্ট করা না, সামগ্রিকভাবে যে রাজ্যের মানুষকেও বোঝাতে চাইছে যে আমরা কতটা উদার, আমরা এসে 20% ডিএ দিয়ে দিয়েছি। কিন্তু সাধারণ কর্মচারী বা অবসরপ্রাপ্তরা এতটা তো বুঝতে পারে না, আমরা তো তাদেরকে বুঝিয়ে দিচ্ছি। অনেকে তো এটাও বলছেন যে এর আগে তো কিছুই পাওয়া যেত না, কুকুর বিড়ালের সঙ্গে। সেটা তো আলাদা ব্যাপার। তাহলে বাবা তোমরা আসলে কেন? তোমাদের কেন সরকারি কর্মচারীরা ভোট দিল, কেন সাধারণ মানুষ ভোট দিল? এটা কোনো কথা? আগের সরকার তো দিত না তো। সেটা তো আমরা বলছি তো। 20 সাল মানে 1/1/16 যে বেতন কমিশন, 1/1/20 উইদাউট ডিএতে বেতন কমিশন মানে লাগু করেছে, কোনো ডিএ দেয়নি। 21-এ 3%, 22-এ ডিএ নেই। কিন্তু এখন তো এই সরকার দিচ্ছে, তাও আপনি কথা বলছেন, এটা অনেকে বলছেন। কি দিয়েছে বলুন? আপনি বলুন, আপনি তো প্রশ্ন করছেন সঞ্চালক হিসেবে, কি দিয়েছে? ক্ষমতায় আসার পর কিছুই না। তাহলে এখনো আজ পর্যন্ত কিছু দিয়েছে? সেই অক্টোবর মাসে 20% দেবে। তাহলে তিনি যদি 4% পূর্বের সরকার ঘোষণা করেছে দেয়নি, তারা যদি এই 4%-এর সঙ্গে তারা যদি প্রতিযোগিতায় নামতো পূর্বের সরকারের সঙ্গে, ওরা 4% সেটা তো দেবই, তার সঙ্গে আরও 4%, 8% ডিএ দেব, তাহলে কর্মচারীরা অনেকটা লাভবান হবে। এবং হতাম তো ঠিক, 4%ই আমি পরিষ্কার বলে দেখিয়ে দিলাম যে 4 7 28 হচ্ছে। কিন্তু তার মধ্যে যদি আবার নয়া সরকার এসে 4%, মানে পূর্বের সরকার 4%, নয়া সরকার 4%, 8% করে আমরা প্রত্যেক মাসে পেতাম। তারপরে একটা নির্দিষ্ট সময় আবার ডিএটা দিতে তো হবে 60%ই। এখান থেকে পালিয়ে যেতে পারবে না। আমাদের বাকি আছে 42%। তার মধ্যে যদি এই যে 20% দিল, তাও কিন্তু 22% দিয়ে বকেয়া থাকবে। এবার বলেছে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে যে ডিসেম্বর পর্যন্ত দেওয়ার পর 1 জানুয়ারি থেকে বেতন কমিশন হবে না। এটা যে উনি বলেছে, কিছুতেই বেতন কমিশন 1 জানুয়ারি 2027 থেকে হবে না, কিন্তু তিনি ঘোষণা করে দিয়েছেন, একজন মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন। মানে সম্ভব নয় না, সম্ভব নয় এই কারণে যে এখন চেয়ারম্যান নিয়োগ হয়েছে, পরবর্তীকালে যাই হোক 7 দিন পরে আবার সেই চেয়ারম্যান চেঞ্জ হয়েছে। এবার টার্মস অফ কন্ডিশন আছে, সেই মতো চেয়ারম্যানকে এবং মেম্বারদের কতগুলো ক্রাইটেরিয়া তৈরি করতে হবে যে এটা দেবো। এবার যারা সংগঠন করে, যে সকল ইউনিয়নগুলো আছে, সংগঠনগুলো আছে, তাদেরকে বলবে যে আপনারা অমুক তারিখ মধ্যে আপনাদের মেমোরেন্ডাম সাবমিট করুন। মেমোরেন্ডাম মিনস হচ্ছে কতটা বেতন আপনারা চান, দিয়ে কতটা, হ্যাঁ, সেগুলো লিখিত আকারে দেন। তারপরে সেগুলো বহু সংগঠন, ইন্ডিভিজুয়ালও অনেকে মেমোরেন্ডাম দেয়, তাহলে তাদের শুনানি হবে। শুনানি শেষ হবার পরে এই যে কমিটি, তখন তারা ওই বেতনটা কতটা হবে ফিটমেন্ট ফ্যাক্টর তৈরি করবে। ফিটমেন্ট ফ্যাক্টর বলতে এই বেতন কমিশনটা শুরু হওয়ার কথা 1/1/26 থেকে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের হবে।
আমাদের নোশনাল হয়, এতদিন বামফ্রন্ট সরকারও নোশনাল দিয়েছে, তৃণমূল সরকার একবার পেয়েছে, সেবারও নোশনাল দিয়েছে। নোশনাল মিনস হচ্ছে তোমার বেতনটা বৃদ্ধি হলো, ওই 1/1/26 থেকেই বেতন বৃদ্ধি হলো, তোমরা হাতে পাবে না। যেদিন হাতে পাবে সেদিন ওইটা মানে 3 বছর পরে যদি হাতে পায়, 3টি ইনক্রিমেন্ট যোগে বেতনটা একটু বৃদ্ধি পায়, তারপরে তারা বেতন কমিশন লাগু করে। যেমন এর আগের বেতন কমিশনের কথা বলছি, তাহলে বুঝতে পারবে যে মমতা ব্যানার্জির সরকার 1/1/20 থেকে বেতন কমিশন লাগু করেছে, কিন্তু বেতন কমিশন 1/1/16 বেতন কমিশন, 16 পরে 17 আমরা একটা ইনক্রিমেন্ট ওই বেতনের সঙ্গে সংযুক্ত হয়েছে, তারপরে পরের বছর আর একটা, তারপরের বছর একটা, 3টে ইনক্রিমেন্ট যোগে যে বেতনটা বৃদ্ধি হলো, সেখান থেকে আমাদের বেতন কমিশন হয়েছে। ধরুন 10,000 টাকা বেতন, তার সঙ্গে 3টে ইনক্রিমেন্ট যোগ করে 10,500 হলো, ওই 10,500 আমার স্কেলটা হলো, তার মধ্যে কোনো ডিএফিএ নেই। অর্থাৎ দেখা যাচ্ছে এরপরে এই যে ফিটমেন্ট ফ্যাক্টরটা ওই 1/1/26 যার যত বেসিক ছিল তার সঙ্গে ফিটমেন্ট ফ্যাক্টর গুণিত করলে একটা যে মানে অ্যামাউন্ট আসবে, সেটাকেই বেতন কমিশনের বেতন ধরা হবে। আর সেটা কি করে, নয়া মানে ওই পূর্বের বেতনের সঙ্গে 60% ডিএটা যোগ করবে, যোগ করার পর কত শতাংশ এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে বৃদ্ধি করলে কর্মচারীরা, একটা কর্মচারী এবং তাদের যে পরিবার 10 বছর তারা স্বাচ্ছন্দ্যে সংসারটা করতে পারবে, খরচপাতি করতে পারবে, সেটা বিচার করার কাজই হচ্ছে এই বেতন কমিশনের। স্যার, এই যে নোটিশটা বের হয়েছে, এখানে গ্রান্ট ইন এইডের বিষয়ে কিছু বলা আছে, তারা কি আছে এর মধ্যে? হ্যাঁ, এই যে বেতন কমিশনের মধ্যে, হ্যাঁ থাকে তো, বেতন কমিশনের মধ্যে গ্র্যান্ট ইন এইড মানে শিক্ষক, অশিক্ষক, বোর্ড, কর্পোরেশন সব। নতুন যে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে 20%, গ্রান্ট ইন এইডটা কি পাচ্ছে? 20%? হ্যাঁ, 20%। আমরা কেন বলেছি যে গ্র্যান্ট ইন এইডদেরও বকেয়া দিয়ে দিতে হবে, এই যে মানে মামলার পরিপ্রেক্ষিতে দিতে হবে। এই যে বেতন কমিশন গঠন করলো, সেখানেও কিন্তু কাদের কাদের বেতন বৃদ্ধি হবে, তার মধ্যে কিন্তু সরকারি কর্মচারীরাও যেমন আছে, এই যে গ্র্যান্ট ইন এইডেড কর্মচারীরাও আছে, শিক্ষক, অশিক্ষক, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, সবারটা আছে, তাদেরও বেতন বৃদ্ধি হবে এই বেতন কমিশনে। এবং এই যে 20% যে ডিএটা, সেটাও কিন্তু এইটা ষষ্ঠ বেতন কমিশনের ডিএ, সেটাও কিন্তু সব ধরনের কর্মচারী যারা ডিএ পায় রোপা মেনে, তারা সবাই পাবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে গ্র্যান্ট ইন এইডের কর্মচারীরা কিন্তু এই যে রোপা মেনে সব কিছুই পাচ্ছে। রোপা যখন তৈরি হবে, মানে বেতন কমিশন তৈরি হলে তারাও কিন্তু ওই মেমোরেন্ডাম দেবে, তাদেরও শুনানি হবে, তাদেরও বেতন মানে স্কেল হবে, সবই হবে ওই রোপার উপরে। তো রোপাটা তো আইন, সেই রোপা আইন বলেই তো আমরা বারবার বলছি যে রোপা 2009 সেই অনুযায়ী আমরা যেমন ডিএ পাচ্ছি বা পাবো, ঠিক সেরকম গ্র্যান্ট ইন এইডেরও ডিএটা দিতে হবে। এখনও পর্যন্ত গ্র্যান্ট ইন এইডের কথা আমরা কিন্তু একদম সাক্ষাতে, মুখ্যমন্ত্রীর সাক্ষাতে বা অর্থমন্ত্রীর সাক্ষাতে শুনতে পাচ্ছি না। তবে তারা যে মানে ওই যে অর্ডারটা সুপ্রিম কোর্টে, হ্যাঁ, কম্পাইলেশন যে অর্ডারটা সুপ্রিম কোর্টে পেশ করেছে, তার মধ্যে কিন্তু তারা যে ডিএটা দেবে গ্র্যান্ট ইন এইডের, সেই বার্তাটা দিয়েছে। স্যার, বাড়ি ভাড়ার ভাতা যে বিষয়টা, এইটা কি কোনোভাবে বাড়ছে, এমন কোনো বিষয় রয়েছে কি? বাড়ি ভাড়া ভাতা আমার যতদূর মনে হচ্ছে, বিগত সরকার বাড়ি ভাড়ার ভাতাটা 15% থেকে 12% নামিয়ে এনেছিল। তা স্বাভাবিকভাবে যেহেতু বিগত সরকারকে হারিয়ে বর্তমান সরকার এসছে, সেহেতু আমরা মনে করছি যে বাড়ি ভাড়া ভাতাটা অবশ্যই বৃদ্ধি পাবে। 15%-এর বেশিও বৃদ্ধি পেতে পারে। যদি 15%-এর বেশি না হয়, তাহলে 15%-এর কম কিছুতেই হবে না বলে মনে করছি। তবে না আচালে বিশ্বাস নেই, সরকারকে বিশ্বাস আমরা করি না। সরকার কর্মচারীদের বন্ধু না, সরকার অল্প পয়সা দিয়ে বেশি কাজ করিয়ে নিতে চায় মালিক পক্ষের মতো। এবং একথা তো বাস্তব যে যদি সরকারি কর্মচারীদের আসার আগে যেভাবে বলেছে 45 দিনের মধ্যে বেতন কমিশন, 45 দিনের মধ্যে বকেয়া দিয়ে,
তাহলে আমরা কি মনে করছিলাম যে নিশ্চয়ই ডিএটা এই সরকার চলে যাওয়ার পর থেকে, যে এপ্রিল মাস থেকে যে ডিএটা ঘোষণা করেছিল, তার সঙ্গে আরও বেশ মানে 4-5% হোক 5% হোক ডিএ যোগে ডিএটা দিতে পারতো, দিল না। তারা বেশি দেখালো যে 20% ডিএ দিচ্ছি, কিন্তু সেটা তো অক্টোবর মাস। আমরা এখন কি খাবো? আমরা নয়া সরকার আসার পরে আমরা এখন কি খাবো? তাহলে সে কথা সেটা অক্টোবর মাসে, এই তো অবস্থা।